তো আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যে জায়গার নাম শুনলে আপনাদের আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাবে। এখন আপনারা বলতে পারেন আমাদের আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাবে, এই কেমন জায়গা? তো চলুন দেখা যাক। এই জায়গাটা দেখলে আপনাদের মাথা একদম ঘুরে যাবে। তো আসুন দেখা যাক। এই দেখুন জায়গাটা কি ভয়ঙ্কর। তো আপনাদের আমি যেটা দেখাবো সেটা দেখলে আপনাদের আসলেই আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাবে। তো এখন আমি আপনাদের এমন একটা জিনিস দেখাবো যে জিনিস দেখলে আপনারা বলতে বাধ্য হবেন এটা আসলে কিসের জায়গা। তো এই যে এই দেওয়ালটা দেখুন, ভালো করে দেখুন। আপনাদের দেখে কি মনে হচ্ছে আমি জানি না, তবে এই দেওয়ালটা আপনারা ভালো করে দেখুন। এটা এক সময় বাড়ি ছিল, এখানে এক সময় দুইটা বাড়ি ছিল। এই যে এই দিক দিয়ে দেখুন, ভালো করে দেখুন। এই জায়গাটার দেওয়ালগুলো পড়ে গিয়ে গিয়ে একদম ঢিপি হয়ে গেছে। এই যে এই দিক দিয়ে দেখুন, এই সাইডটা আসলে ভালো করে আপনারা দেখতে পাবেন। এই যে এদিক দিয়ে দেখুন, আপনারা দেখুন ভালো করে দেখুন দেওয়ালগুলো কেমন দেখা যাচ্ছে। অনেক আগেকার বাড়ি এটা, এখানে দুইটা বাড়ি ছিল। তো এখানে যখন দুইটা বাড়ি ছিল তখন এখানে দুই পরিবার বাস করত। তো এই দুই পরিবার হঠাৎ করে একদিন আত্মহত্যা করে। এখন কেন আত্মহত্যা করে আমি সেটা জানি না। তো তারা এখানে সুইসাইড নোট রেখে গিয়েছিল। সেই নোটে তারা লিখে রেখেছিল যে আমাদের যদি কবর দেওয়া হয় তাহলে আমাদের এই জায়গাতেই যেন কবর দেওয়া হয়। তো আজকের চ্যালেঞ্জ হলো আমি এখানেই রাত কাটাবো এবং ওদের কবর কোথায় আছে সেটাও আপনাদের দেখাবো। তো চলুন আগে ওদের কবর দেখানো যাক, তারপরে আমি এখানে রাত কাটানোর চ্যালেঞ্জ নেব। তো আমার সাথে আসুন। তো এখানে রাত কাটানোর সাহস এর আগে কেউ করেনি। রাত কাটানো তো দূরের কথা, এখানে দিনের বেলাতেই কেউ আসে না। এমন একটা ভয়ঙ্কর জায়গা, এই জায়গাতে আসতে সবাই ভয় পায়। এই আশেপাশে দেখুন কি পরিমাণ জঙ্গল হয়ে গেছে। আর এই রাস্তাটা এমন একটা ভয়ঙ্কর রাস্তা, দেখুন কি একটা অবস্থা। এই পাশেই পুকুর আছে, এটা তাদেরই পুকুর ছিল। তারা এখানে মাছ টাছ চাষ করতো এবং এখান থেকেই তাদের জীবিকা নির্বাহ করত। তো এই পুকুরটা এখনও দেখুন কেমন জানি ভয়ঙ্কর হয়ে গেছে, কেউ পরিচর্যা করার নেই। তো আমরা এখন যাচ্ছি তাদের কবরে, তাদের কবরটা দেখাবো। তো আসুন আমার সাথে তাদের কবর দেখা যাক। দেখুন কি ভয়ঙ্কর পরিবেশ, আশেপাশে দেখুন হয়তো সাপ কিংবা কোনো পশু পাখি হতে পারে। তো আমি ওই দিকে আপনাদের দেখাবো না, আমি আপনাদের যেটা মেইন জিনিস ওদের কবর, সেই কবরগুলোই দেখাবো। এবং আমি আজকে রাত কাটাবো কোথায় আপনারা জানেন? আমি রাত কাটাবো হচ্ছে সেই যে আপনারা বাড়িটা দেখতে পেলেন, ওই বাড়ির ওখানেই আমি রাত কাটাবো এবং ওখানে আমি সারভাইভ করব। দেখি আমি টিকে থাকতে পারি কিনা এবং আমার শেষ পর্যন্ত আমি বেঁচে থাকতে পারি কিনা। যদি বেঁচে থাকি তাহলে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে, আর যদি বেঁচে না থাকি তাহলে তো উপরালা আমাকে নিয়ে যাবে। তো আমরা কবরস্থানে চলে এসেছি। তো আসুন দেখা যাক তাদের কবরগুলো। তো আমরা এখানে জুতা খুলে যাব, সবাই জুতা খুলো। এই যে আপনারা ঢিপিগুলো দেখতে পাচ্ছেন, এই যে গর্ত হয়ে গেছে দেখুন, এই যে এখানেও গর্ত হয়ে গেছে, এটাও কবর। ওই যে ওখানে দেখুন, যাও। তো আশেপাশে আসুন, আমরা এখন ভিতরে যাব। এই যে এখানে দেখুন অনেক আগেকার কবর, তো সব গর্ত হয়ে গেছে। তো কবর দেখানো শেষ। তো চলুন এখন আমাদের যে মেইন চ্যালেঞ্জটা, ওখানে আমরা রাত কাটাবো। তো চলুন ওখানে যাওয়া যাক। তো আপনারা দেখলেন তো কবরস্থান, তো কবরস্থান দেখানো শেষ। আমার এখন মেইন চ্যালেঞ্জ হচ্ছে আমি এখানে রাত কাটাবো এবং দেখবো আমার সাথে কি কি ঘটে। তো আসুন। তো এই সেই ভয়ঙ্কর জায়গা, এখানেই তারা আত্মহত্যা করেছিল। দুইটি পরিবার এখানে নিঃস্ব হয়ে গেছে। কেন তারা আত্মহত্যা করেছিল সেই বিষয়টা আমি জানি না। আমি এলাকার লোকজনকে বলেছিলাম, তারা বলতে পারেনি, কারণ এটা অনেক আগেকার ঘটনা। দেখুন বাড়িঘর একদম কেমন হয়ে গেছে। তো এখানেই আমি রাত কাটাবো মূলত। তো এখন আমি কি করতে পারি? এই জায়গাটা তো খুবই ভয়ঙ্কর লাগতেছে। এখানে যদি আমি রাত কাটাই তাহলে সাপে তো আমাকে সবল দিতে পারে, যখন তখন আসতে পারে। তো আমি কিভাবে কি করতে পারি আমি বুঝতে পারছি না। আমি সাথেও কিছু নিয়ে আসিনি, আমি বেশিরভাগ সময় কিছু নিয়ে আসি না, এটা হচ্ছে আমার মেইন দুর্বলতা। তারপরেও দেখা যাক, কোনো একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। কোথাও আমি সেরকম থাকার মতো জায়গা পেলাম না। তো যাই হোক, আমি যেহেতু এখানেই রাত কাটাবো তো আমাকে এখানেই কোনো একটা ব্যবস্থা করতে হবে। তো ক্যামেরাম্যান একটু পিছনে যাও।
এই তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এই হলো, আমার মনে হয় এই জায়গাটা ভালো হবে। হ্যাঁ, এই দিক করে যদি আমি থাকি তাহলে মনে হচ্ছে কোনো সমস্যা হবে না। তো আপনারা এখন ভাবতে পারেন এই জায়গায় আমাকে সাপে টাপে কাটতে পারে, তো আমি আমার সাথে লোক নিয়ে আসছি, ওরা আমাকে পর্যবেক্ষণ করবে। আমি যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে তারা এটা সব কিছু সিস্টেম করবে। ও ভয় আমার নেই, আমার কাজ হচ্ছে আমি রাত কাটাবো। তো আমি এখন রাত কাটাবো এখানে। ভয়ঙ্কর জায়গা, এখানে আমি রাত কাটাবো। আমি এখানে সেফটি ছাড়া আসবো এটা তো সম্ভব না, এখানে সেফটি আনতেই হবে। তো তারা এই মুহূর্তে 5 কিলোমিটার দূরে আছে, তাদের আমি ফোন করলেই চলে আসবে। তো আমি এখন তাদের ফোন করব, তাদের আসতে বলবো, কারণ আমি এখানে ঘুমাবো, যখন তখন সাপ এসে আমাকে সবল মারতে পারে। তো তাদের ফোন করা এখন উচিত। তো ফোনটা দাও তো। হ্যালো, হ্যাঁ, তোমরা কোথায় আছো? হ্যাঁ, যে জায়গায় ভিডিও করার কথা ছিল এই জায়গায় চলে আসো তো। ধরো, তো আমার টিম এখানে আসতেছে। তো ওরা আমাকে এখানে পর্যবেক্ষণ করবে আমি ঠিক মতো এখানে সারভাইভ করতে পারি কি না, এবং আশেপাশে যেন সাপ টাপ না এসে আমাকে সবল মারে সেই জিনিসটাও তারা খেয়াল রাখবে। তো এখন আমার কোনো আর ভয় নেই, তো আমি এখানেই ঘুমাবো। পিছনে যাও ক্যামেরাম্যান। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, তো এটাকে আমি ভাঙবো না, এটাকে আমি জাস্ট এইভাবে দিয়ে রাখবো, তাহলে জিনিসটা আরামদায়ক হবে। এবং আমার জুতাটা ইউজ করব। তো বালিশ বানানো শেষ, আমি এখন মাথা দিব এখানে। খুব শান্তি, আসলেই শান্তি। তো আমার টিমরা আসতেছে, তারা আমাকে পর্যবেক্ষণ করবে। আমি জানি তারা থাকলে আমার কোনো সমস্যা হবে না। তো এই জায়গাতে আমি রাত কাটাবো এবং তারা আমাকে দেখবে চারপাশ দিয়ে কোনো সমস্যা হয় কি না। তো আমি আমার মতো নিশ্চিন্তে ঘুমাতে পারি। তো গুড নাইট, আবার দেখা হবে কাল সকালে। ভাই, সকাল হয়ে গেছে ভাই। কখন সকাল হলো টেরই পেলাম না। এ কি ঘুম, কি ঘুম মাইরি। এইরকম ঝড় জঙ্গলে আমি এই লেভেলের ঘুম দিছি, আবার বৃষ্টিও পড়তেছে, আমি টেরই পাইনি। তো যাই হোক, এইরকম ভয়ঙ্কর জায়গায় রাত কাটানো যে কত বড় চ্যালেঞ্জ, এটা যারা এখানে রাত কাটাবে তারা বুঝতে পারবে। তো আপনারা দেখলেন আমি কীরকম ভয়ঙ্কর জায়গায় রাত কাটিয়েছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা রাত্রেবেলায় দেওয়াল ভালোভাবে দেখতে পেয়েছিলেন কি না আমি জানি না, তো দেওয়াল আপনাদের ভালো করে দেখাই আসুন। ঘুম থেকে উঠলাম কি বলে, শরীর ভালো লাগতেছে না। এই যে দেখুন, এই সেই দেওয়াল। আবার এদিক দিয়ে আসুন আমার সাথে। এখানে এক সময় ঘর ছিল এবং এখানে 2টা পরিবার বাস করত। তারা হঠাৎ করে আত্মহত্যা করে। এই যে এই দেওয়ালটা দেখুন। আসুন, আরও আমার সাথে আসুন। দেখুন একদম ঝোড় জঙ্গল হয়ে গেছে, এখানে কেউ আসার আর সাহস করে না। এই যে দেওয়াল, বাড়ির ভেতরটা দেখুন একদম ঝোড় জঙ্গল হয়ে গেছে। এই যে উপরে, আসুন আমার সাথে আসুন। ইস, বিছুটি পাতা লাগলো।
এই যে দেওয়াল দেখুন, এইটা দেখলে হয়তো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে অবশ্যই একদিন বাড়ি ছিল। এই যে দেখুন, চারপাশ দিয়ে যেহেতু আপনারা এরকম দেওয়াল দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এখানে বাড়ি ছিল। রাতে হয়তো আপনাদের ভালোভাবে দেখাতে পারিনি। এই যে দেখুন, এইটা দেখলে আপনারা আরও শিওর হবেন যে এখানে দেওয়াল ছিল। এই যে তুমি একটু পিছনে যাও, আমি দেখাচ্ছি। এই যে দেখুন, পিছনে যাও, ভালোভাবে দেখো, পুরা টুক নাও। এই যে আমি গাছ উঠাচ্ছি, তুমি দেখাও দর্শকদের। এই যে দেখতে পেয়েছেন কি না, মোটামুটি 5 ফুটের মতো এখনও বেঁচে আছে। এই সেই দেওয়াল, ঐতিহাসিক দেওয়াল এখনও রয়ে গেছে। এই জায়গায় আসার কেউ সাহস করে না। চলুন, আর দেওয়াল আছে কিনা আমি জানি না, এদিকে দেখাও। আরও একটা জিনিস আমি দেখাবো, আমার সাথে আসুন। এই জায়গায় কেউ আসে না বলে কেমন ঝোড় জঙ্গল হয়ে গেছে সেটাও আপনাদের দেখাবো। তো এখানে কেউ আসে না, এই কারণে দেখুন কি পরিমাণ ঝোড় জঙ্গল হয়ে গেছে। আসুন দেখা যাক। মানুষ এত পরিমাণ ভয় করে এখানে আসতে যে এখানে নির্দ্বিধায় গাছপালা জন্মে গেছে, ভেতরে ঢোকাও যাচ্ছে না, খালি কাটার গাছ। এখানে এই দেখুন, ঢুকতে পারতেছি না আমি। আসুন, দেখুন কি পরিমাণ জঙ্গল হয়ে গেছে। আমি আর যেতে পারবো না, ওইদিকে যাওয়া রিস্কি হয়ে যাবে, কারণ কখন সাপ বাড়ায় ঠিক নাই। আরও আছে জঙ্গল, মানে এই পুরো জায়গা জুড়েই জঙ্গল হয়ে গেছে, কেউ আসার সাহসই করে না। এই গ্রামের লোকের মুখ থেকে আমি শুনতে পেরেছি এখানে নাকি একজন হার্ট অ্যাটাক করে মারা গেছে। তো এই কারণে লোকজন এখানে আসতে আরও বেশি ভয় পায়। তারপরে আমি এখানে রাত কাটিয়েছি, আপনাদের এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আপনাদের কেমন লেগেছে আমি জানি না। যদি ভালো লেগে থাকে, 1 ইঞ্চিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। এরকম রোমাঞ্চকর রহস্যময় ভিডিও আমি আপনাদের সামনে আরও উপহার দেব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।